যুগপৎ আন্দোলনের অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে। ৮০ দশকে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হয়েছিল। এরপরে ফেসিবাদী সরকার স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হয়েছিল। এখন আবার যুগপৎ আন্দোলন জামাত ইসলামের নেতৃত্বে, অর্থাৎ আপনাদের দলের নেতৃত্বে। এই আন্দোলন কার বিরুদ্ধে? যুগপৎ আন্দোলন, সম্মানিত বিভু ভাই, উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আমার ঢাকা ৯ আসনের সর্বস্তরের জনগণ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী যুগপৎ আন্দোলন এই কথা বলেনি। 5টি মৌলিক দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি ঘোষিত হয়েছে। সেই কর্মসূচি প্রত্যেক দল আলাদা আলাদাভাবে পালন করবে। কিন্তু যুগপৎ বলতে তো এটাই বোঝায়। যুগপৎ আন্দোলন, এখন যুগপৎ আন্দোলন বলতে কোনো ঘোষণা থাকে না। এখন অবশ্যই ঘোষণা থাকে। যেমন যুগপৎ মানে আমরা একই দাবিতে অভিন্ন দাবিতে একসাথে আন্দোলন করব, বা আমরা জোটবদ্ধ হয়ে না। যেমন ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটি প্রথমে জোটবদ্ধভাবে ছিল, পরবর্তীতে যুগপৎ আন্দোলন ছিল। এখন প্রত্যেক দল তাদের নিজস্ব জায়গা থেকে এই কর্মসূচি পালন করবে, কিন্তু অভিন্ন কর্মসূচি অভিন্ন কর্মসূচি নিজ নিজ জায়গা থেকে পালন করলে সেটার নামে যুগপৎ। এখন পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে যুগপৎ আন্দোলন সেটি বলা হয়নি। আচ্ছা, গুড। মৌলিক 5টি দাবির ভিত্তিতে এই আন্দোলন, এবং সেই আন্দোলনের প্রথম হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। আইনি ভিত্তি দিতে হবে সেটা। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকার এবং জুলুম নির্যাতন যারা চালিয়েছেন তাদের বিচার দৃশ্যমান। বিচার হয়তো বলছেন যে বিচার হবে, কিন্তু বিচারটা যাতে দৃশ্যমান হয়। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এই 5টি দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফার ভিত্তিতে 3 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির মধ্যে প্রথমে আছে 18ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19শে সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, 26শে সেপ্টেম্বর জেলা উপজেলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, এবং জনগণকে সাথে নিয়ে নির্বাচনের পূর্বেই এই দাবিগুলো আমরা সরকারের কাছ থেকে আদায় করতে চাই। এই লক্ষ্যে কোনটা কোনটা সরকার দেবে? যে 5টি দাবির কথা আমরা বলেছি, সে জুলাই সনদের ভিত্তিতে যদি জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে চায়, সরকারের কি এখন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ না করে সরকারের এককভাবে ওই স্ট্যান্ড বা শক্তি আছে বলে মনে করেন আপনি? সরকারের যে সংস্কার কমিশন হয়েছে, সে সংস্কার কমিশনে বাংলাদেশের প্রায় সকল দলেই অংশগ্রহণ করেছে। তার মধ্যে সকলে এই দাবিগুলোর সাথে একমত ছিলেন, 3টি দল ছাড়া। সেই 3টি দলের মধ্যে একটি দল হচ্ছে বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বাকি 2টি দল আসলে আপনিও নাম জানেন না, আমিও ভালো করে জানি। আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সরকারের যদি সদিচ্ছা থাকে, এখনো নির্বাচন কমিশনে আলাপ আলোচনা করে, এখনো সংস্কার কমিশনে আলাপ আলোচনা করে, সরকারের কি সদিচ্ছার কোনো কি ঘাটতি আপনারা দেখেছেন? যদি সদিচ্ছা থাকে তাহলে বিএনপিকে বাদ দিয়ে তারা এটা বাস্তবায়ন করবে। সদিচ্ছা বিএনপিকে বাদ দিয়ে নয়, বিএনপিকে সাথে নিয়েই। বিএনপি রাজি হচ্ছে না, আমি ধরে না বিএনপি রাজি হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে তো রাজি হয়েছে, যেমন উচ্চ কক্ষে এখন পর্যন্ত আপনাদের উচ্চ কক্ষে পিআর বিএনপি রাজি হয়েছে। এখন পর্যন্ত আপনাদের যে যতগুলো দাবি এসেছে তার বেশিরভাগই মনে হচ্ছে যে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটির বিরুদ্ধে। তাহলে আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? আমি একটু জানার চেষ্টা করছি। আন্দোলনটা আসলে সরকারের বিরুদ্ধে নাকি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে? কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো সরকারের বিরুদ্ধে নয়। আমাদের মৌলিক দাবির পক্ষে। পিআরটা বাস্তবায়ন করতে গেলে, পিআর বাস্তবায়ন করার জন্য বিএনপি উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটি অধিকার আছে। নিম্নকক্ষে চাই না দল। আচ্ছা, নিম্নকক্ষে ওনারা একটু আলোচনাটা করার জন্য যদি বলি, নিম্নকক্ষে পিআর বিএনপি চায় না, বিএনপি ওটার সঙ্গে দ্বিমত একেবারে। উচ্চকক্ষে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। জি। এখন প্রশ্ন হলো, এই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে তাহলে হয় বিএনপিকে রাজি হতে হবে, অথবা বিএনপিকে বাদ দিয়ে করতে হবে। দুটি অপশন খোলা আছে। বিএনপিকে কোনটা চাচ্ছেন? বিএনপি রাজি হতেই হবে। আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের দাবি সকল দলকে নিয়েই
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচাইতে বেশি সুবিধা পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দল হিসাবে তারা বড়। বিএনপি কি সেটা বুঝে না? বুঝে কি বুঝে না সেটি এখনো পর্যন্ত বলে শেষ করার সময় আসেনি। আমাদের বিশ্বাস, আমার প্রশ্নটা আমাদের বিশ্বাস অল্প সময়ের মধ্যেই বিএনপি আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা না করবে। যেভাবে করবে, আমি যেটা বলতেছি যে সরকার এই আন্দোলনটা এখন পর্যন্ত খোলাসা হয়নি। সরকার আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? এখানে আপনারা যে কটা কথা বলছেন যে বিচার শুরু করা, বিচার কিন্তু এটা মোটামুটি সরকার শুরু করে দিয়েছে। আর আপনি যদি লেভেল প্লেয়িং ফিল্ড, সেক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেই করতে হবে। পিআর পদ্ধতি যেটা বলছেন, পিআর পদ্ধতি বিএনপিকে রাজি হতে হবে যে পিআর পদ্ধতি আমরা মানি। তো বিএনপি এখন যে অবস্থায় আছে, বিএনপির পক্ষ থেকে যা যুক্তি দেখাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনে যদি যায়, সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এখন সম্ভাবনা আছে, সেটা কঠিন হয়ে যাবে। আমি কোনো দল কি বাংলাদেশে এমন অবস্থায় আছে যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা জেনে অন্য একটা ফরম্যাটে যাবে, যে ফরম্যাটে গেলে তারা পাবে না? বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে, এই কনফিডেন্স তাদের মধ্যে আছে। কিভাবে বুঝলেন? আস্থা আছে, কনফিডেন্স আছে। কিভাবে আস্থা আছে? সেটার প্রমাণ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেনি, সেটার প্রমাণ তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেনি। আপনি যদি নিজে নিজে বলেন যে আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাচ্ছি, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মন মানসিকতা যথেষ্ট পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ এখন আগের তুলনায়